পাকিস্তানের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের কি পরিস্থিতি এবং পাকিস্তানকে কোণঠাসা করার যে সরকারের যে প্ল্যানিং পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের দলমত নির্বিশেষে, এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাংসদদের বিভিন্ন দেশে পাঠিয়েছে পাকিস্তান সম্পর্কে, জঙ্গি সম্পর্কে পরিষ্কার করে বলার জন্য। তো এই এশিয়ার টিমে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও সাংসদরা রয়েছে। যদিও প্রথমে ঠিক হয়েছিল ইউসুফ পাঠান, যিনি বহরমপুরের সাংসদ, পরবর্তীকালে তৃণমূল নেত্রী সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি সুপারিশ করেন। স্বাভাবিকভাবে তারপরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সফরে রয়েছে। এই সফরকে ঘিরে অবশ্যই বিতর্ক আছে। এই সফরে পাকিস্তানকে সম্পর্কে তুলে ধরা, পাকিস্তানের কার্যকলাপ সম্পর্কে তুলে ধরা, পাকিস্তানের ভূমিকা তুলে ধরা, অপারেশন সিন্দুর তুলে ধরা এবং সামগ্রিক পরিস্থিতি যে আতঙ্কবাদীদের আতুরঘর সম্পর্কে একদম পরিষ্কার তুলে ধরা হয়েছে। সাম্প্রতিক জাপানে গেছিলেন, সেখানে রাষ্ট্রদূত ছিলেন, তাদের ইনভাইট করেছেন, তাদের আমন্ত্রণ করেছেন এবং সেখানে জাপানের যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদেরকে একদম পাকিস্তান সম্পর্কে বার্তা দিয়েছে। বিষয়টা সেটা নয়। বিষয়টা বিতর্ক হলো কোথা থেকে? বিতর্ক হলো যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এবং নেত্রী, আমি মুখপাত্র কথা বলছি, কুণাল ঘোষের কথা বলছি, জানি না তিনি অফিসিয়ালি মুখপাত্র কিনা, এবং রাজ্যের মন্ত্রী সচিবাজার বক্তব্য শুনছিলাম, তারা যে কাঁদো কাঁদো ভাব নিয়ে এমন ভাব দেখাচ্ছেন যেন দেশপ্রেমটা অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই দেখাচ্ছে, এবং বিশেষ করে বিপ্লবী রাসবিহারী বসু সম্পর্কে যে দেশপ্রেম দেখাচ্ছেন এটা যেন আর কেউ দেখাচ্ছেন, সেটা আমরা দেখছিলাম। এবং তিনি বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিসৌধে গিয়ে মালা দিয়েছেন, ফুল দিয়েছেন, ভালো, অসুবিধা কিছু নেই। কিন্তু একা দেশপ্রেম দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাসবিহারী বসু সম্পর্কে, এটা নয়। দেশপ্রেম যদি দেখানোর বিষয় থাকে তাহলে আজকে 139তম জন্ম মহোৎসবে 25শে মে তার জন্ম হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কৃষি অধ্যুষিত এলাকার রায়না, যেখানে সুবলদহতে বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম হয়েছিল। তিনি সেখানে 12 বছর ছিলেন। তারপর সেখান থেকে তিনি চন্দননগর চলে যান। তারপর তিনি আস্তে আস্তে সেখান থেকে বেড়ে ওঠেন, শিক্ষা দীক্ষায় বেড়ে ওঠেন। তার মধ্যে বিপ্লবী চেতনা ছিল, বিপ্লবী ভাব ছিল যে ভারতবর্ষকে আজাদ করতে হবে। তারপর বয়সের সঙ্গে সঙ্গে তিনি সেখানে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। আমি কেন বলছি কথাটা, আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ বাহিনী তৈরি করার পর তিনি সিঙ্গাপুর থেকে তিনি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তিনি পৌঁছে যান জাপানে। বহু তাকে কাঠখড় পোড়াতে হয়েছে। তিনি একটি বেকারি দোকানে কাজ করেন, সেখানে একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়, ভালোবাসা হয়, জাপানে তিনি বিয়ে করেন এবং তার অবস্থা খুব খারাপ হতে শুরু করে, ভগ্নদশায় পরিণত হয়। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোসকে তিনি ডেকে পাঠান সেই সভাতে। সেই সভার অডিও এখনো জলজল করছে। সেখানে রাসবিহারী বোস বলছেন যে নেক্সট আজাদ হিন্দ ফৌজের আমি দায়িত্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দিলাম। সবাই চমকে করেছিলেন যে আজাদ হিন্দ ফৌজের যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার বয়সকালে, তার বয়সের কারণে এবং শারীরিক কারণে তিনি এই গোটা বিষয়টা তিনি শোভে দিতে চাইছেন বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। এই অবধি তো ইতিহাসের পান্নায় রয়েছে। আমরা নেতাজি অন্তর্ধান নিয়ে বিভিন্ন কমিশন দেখেছি, মুখার্জি কমিশন দেখেছি, কেন্দ্রের সরকারে দেখেছি, রাজ্য সরকারও চাইছেন, বিভিন্ন সময় ওপেনের কথা বলছেন, ওপেন তথ্য ওপেন হোক, তিনি আদৌ বিমান হানায়, তিনি বিমান বিস্ফোরণে মারা গেছেন কিনা বা বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিনা, এসব তো হয়েছে। সজলা নমস্কার, আমি দ্য কোয়েরি থেকে নয়ন রায় বলছি, নিউজ এডিটর। এটা হচ্ছে জাপানে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে টিম গেছে পাকিস্তানের বিরুদ্ধে আরো বেশি ক্যাম্পেনিং করার ক্ষেত্রে, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে রাজবাড়ী বসুর স্মৃতিসৌধে সেখানে পুষ্পস্তবক দিচ্ছে। কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, পূর্ব বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ রায়না বিধানসভাতে আজকে তারিখে 25শে মে তার জন্ম হয়েছিল, 139তম জন্মদিন। সেখানে কার্যত একটা অনাবিচ্ছিন্ন পরিস্থিতি, কার্যত দেখলে আপনার চোখ দিয়ে জল আসবে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তবক দিলেন, আর রাজ্য সরকার রাসবিহারী বসুর জন্মস্থান নিয়ে কাজে কিছু করলেন না, শুধু কেন্দ্রের দোহাই দিলেন। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রচার করছে, যে দেশপ্রেমের প্রচার করছে। কি বলবেন আপনি? তৃণমূল কংগ্রেসের দেশপ্রেম সে তো একটা অলীক বস্তু। আর ব্যাপারটা হচ্ছে, দেখুন, রাসবিহারী বসুর মতন মানুষের মূর্তি হোক, তার স্মৃতিসৌধ হোক বা তার প্রতিকৃতি হোক, কোথাও সেটা অপরিচ্ছন্ন থাকুক কিংবা সেটা অযত্নে থাকুক, কোনো ভারতবাসী, বিশেষ করে যারা বাঙালি, তারা সেটা চাইতেই পারেন না। সেটা জাপানে হোক কিংবা বর্ধমানে হোক, কোথাওই হোক। কিন্তু পশ্চিমবঙ্গের
আজকে যারা এত বছর, তারাও 14 বছরের বেশি ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে এবারই প্রথমবার মনে হয়েছে যে রাসবিহারী বসুর জন্মদিন পালন করা উচিত। এত বছর তারাও করেননি। আর ওখানে গিয়ে, জাপানে গিয়ে যদি মনে হয় যে তার প্রতিকৃতিতে সেটা অযত্নে আছে, তার জন্য নিশ্চয়ই কেউ কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে পারেন, জাপান সরকারের কাছে আবেদন করতে পারেন। কিন্তু সর্বোপরি যেটা করার দরকার ছিল, ওনারাও তো একটা বড় দল গেছেন, ওনারাও কিছুটা হাত লাগাতে পারতেন, সেটাও একটা নিদর্শন হয়ে থেকে যেত, সেটাও একটা উদাহরণ হয়ে থেকে যেত। শুধু রাজনীতি করার জন্য আমি মোদিজিকে একটা টুইট করে দিলাম, আর মোদিজি ওখান থেকে জাপানে গিয়ে এই মূর্তিটা পরিষ্কার করে এলেন, এটা তো নয়। হ্যাঁ, ওখানকার এমবাসি আছে, ইন্ডিয়ান এমবাসিকে জানাতে পারতেন। বাকিটা সব রাজনীতি, এই রাজনীতির কোনো মূল্য নেই। অযোধ্যা, আমাদের গর্ব বর্ধমান জেলার মানুষের, রাসবিহারী বসুর মতো মানুষ আমাদের জেলায় জন্মগ্রহণ করেছে। তার বর্ণময় চরিত্র, আনডেবল স্টোরি, ফ্রিডম ফাইটার হিসেবে সবাই জানেন। তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দায়িত্ব দিয়েছিলেন তার শারীরিক কারণে। তাহলে অবহেলায় কাঙ্ক্ষিত ছিল না যে এটা অবহেলা পড়ে থাকবে। রাজ্যের বহু জায়গাতে রাসবিহারী বসুর মূর্তি রয়েছে, সেখানে কাগের বিষ্ঠা হয়। তাহলে এই ঘটনা কার্যত আশ্চর্য হচ্ছে বাঙালি, যেখানে জাপানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পুষ্পস্তবক দিচ্ছেন এবং তৃণমূল কংগ্রেস এবার প্রচার করছেন দেশপ্রেম সম্পর্কে। আমি নাম করে বলছি, কুণাল ঘোষ বলছি, শশী পাজা বলছি, যে একমাত্রই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাসবিহারী বসুকে নিয়ে ভাবছেন, কেন্দ্র ভাবছেন না, মনে হয়। ওনার ভাবনাটা কাকস্ত পরিবেদনা। তো ব্যাপারটা হচ্ছে নাটক। উনি যে কান্নাটা আজকে কাঁদছেন, সেটা যদি 14 বছর আগে থেকেও করতেন, সেটা ভালো লাগতো। এই লজ্জা কোনো একজন মন্ত্রীর, কোনো একজন নেতার, কোনো একটা সরকারের নয়, এই লজ্জা সমগ্র বাঙালি জাতি। এটা স্বীকার করতে কোনো বাধা নেই, কিন্তু উনি যেটা করছেন এটা হচ্ছে সম্পূর্ণ লোক দেখানো নাটক। অনেক অনেক ধন্যবাদ সজল দা। বিকাশ দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিকাশ দা, আপনি তো প্রাজ্ঞ আইনজীবী এবং হচ্ছে রাজ্যসভা সাংসদ। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই বিপ্লবী রাসবিহারী বসুর 139তম 25শে মে তার জন্মদিবস, যেটা বর্ধমান জেলার রায়না বিধানসভার সুবলদহ হচ্ছে তার বাড়ি। সেই বাড়ির কার্যত যা পরিস্থিতি, যা উদ্বেগজনক, যা দেখলে আপনার চোখে জল আসবে। কিন্তু সেখানে ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে যে টিম এশিয়াতে গেছে, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তিনি সেখানে রাসবিহারী বসুর যেখানে সমাধিস্থল, সেখানে তিনি পুষ্পস্তবক দিয়ে এমন ভাবে প্রচার করছেন যেন মধ্যে তিনি রিপ্রেজেন্ট করছেন, বাকিরা তো করছেন। কি বলবেন? না, এই গোটা টিমটাই তো গেছে প্রচারের জন্য। এই টিমটা তো কোনো ইফেক্টিভলি ভারতবর্ষের কোনো বিদেশ নীতির খুব একটা যে প্রচার হবে বলে মনে হয় না। কেন, বুঝতে হবে যে এই সাম্প্রতিক বৈজ্ঞানিক প্রকৌশলের যুগে সব দেশের বিষয় সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর রাখেন। এই ঘটনা কি ঘটেছে না ঘটেছে সবাই জানেন, দিয়ে অতিরিক্ত কিছু তো করা যাবে না। আর ভারতবর্ষের বিদেশ নীতি নিয়ে তো প্রধানমন্ত্রী ঘন ঘন বিদেশ যান, কয়েক হাজার কোটি টাকা খরচা করেছেন, বিদেশ মন্ত্রী যান। অতএব এইসব টিমগুলো হচ্ছে প্রথাগতভাবে একটা কাজ করার মধ্য দিয়ে খানিকটা প্রচার, আর কিছুই না। সেই জন্য এই টিমে যারা আছেন প্রত্যেকেই তাদের ব্যক্তি প্রচারের দিকে ঝোঁক বেশি বিদেশ নীতির থেকেও, এটা আমার মনে হয়েছে। এমন একজনের সমাধিতে তিনি পুষ্প দিয়েছেন যার আজাদ হিন্দ ফৌজের তিনি নায়ক, পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি সঁপে দেন। তার বাড়ি সুবলদহ, সেখান থেকে চন্দননগর, তারপর সিঙ্গাপুর থেকে সারা পৃথিবীর মানুষ জানে। তাহলে পশ্চিমবঙ্গের বহু জায়গায় রাসবিহারী বসুর মূর্তি রয়েছে, তার জন্মস্থান কার্যত অবহেলার শিকার। সেখানে রাজ্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না, আর ফলাও করে ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক তার প্রচারটা কে কার প্রচার করবে এটা আমি আপনি ঠেকাতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যে রাসবিহারী বসু সহ যারা বিভিন্ন সময় দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তারা যে মূল্যবোধ নিয়ে অংশগ্রহণ করেছিলেন এবং যে স্বপ্ন দেখেছিলেন, সেটার বিরুদ্ধেই তো বর্তমান সময়ের অধিকাংশ রাজনৈতিক দলেরা কাজ করেন। রাসবিহারী বোস কি ভেবেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা দেশে একটি দল তৈরি হবে যার আগাপাস্তরা দুর্নীতির উপর দাঁড়িয়ে থাকবে? এখন সেই দুর্নীতিগ্রস্ত দলের নেতারা তাকে বা সম্মান জানাচ্ছে, আনুষ্ঠানিকভাবে সম্মান জানান, কিন্তু এটা প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ কিন্তু রাসবিহারী বোস বা সেই সময়কার যারা দেশপ্রেমিক মানুষ তাদের প্রতি খানিকটা অবজ্ঞাই প্রকাশ হচ্ছে বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় যে ইউসুফ পাঠানকে তারা কেন্দ্রীয় সরকার সিলেক্ট করেছিল, যিনি বহরমপুরের সাংসদ তৃণমূল কংগ্রেসে,
তাকে যাতে না পাঠানো হয়, তৃণমূল সুপ্রিমো তিনি জোর করে অভিযোগ উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে, তাকেই প্রমোট করতে হবে সারা বিশ্বের কাছে, এবং তার দলও প্রচার করছে, কুণাল ঘোষ থেকে শুরু করে শশী পাচক সবাই তারা আবেগে ভাসছে। তাদের দলীয় ব্যাপার, এ নিয়ে তো আমার মন্তব্য করা ঠিক না। তবে এটা ঠিক, আমি কোনো মতেই মনে করি না যে যদি সর্বদলীয় প্রতিনিধি যায় তাহলে সেই দলই ঠিক করবে কে যাবে, প্রধানমন্ত্রী ঠিক করে দেবেন কেন? সেটা তো ভুল হয়েছে, তার সুযোগটা এটা নিচ্ছেন, এটা আর কিছুই না। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বিকাশ দা। কিন্তু বিপ্লবী রাসবেরি বোসকে নিয়ে অধরা পান্না এখন অব্দি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগটা সেটাতে না হয়নি। কেন না হয়নি রাজ্য সরকারের তরফ থেকে? কারণ রাজ্যের তিনি এই জেলার তিনি মানুষ এবং রাজ্যের ভূমিকা রয়েছে সেখানে। রাজনৈতিক পালা প্রতিষ্ঠা বারবার হয়েছে, ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে পরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়। যারাই ক্ষমতায় এসেছেন, কখনো জ্যোতি বসু, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কখনো যদিও সিদ্ধার্থ শঙ্কর আগে, তারপর যুক্তফ্রন্টের সরকার, অজয় মুখার্জি, এরকম যারা যারা ক্ষমতায় এসেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বা তাদের কত প্রতিনিধি এই সুবলদহ গ্রামে, যেখানে বিপ্লবী রাসবেরি বসুর জন্মস্থান, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক অনুদান করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে। একটি বাস লাইট আমি দেখতে পেয়েছি, আর আমার জেলারই মানুষ, আমার তা নিয়ে গর্ব হয়। তাই একা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বীরগাথা বিপ্লবী রাসবেরি বসু প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সেরকম নয়, কিন্তু এটা ঘটনা, এই অ্যাকাউন্টেবিলিটি থেকে যায় রাজ্য সরকারে। কুণাল বাবু, আপনাকে বলছি, আপনি হয়তো আমার কথা শোনার পর হয়তো রাগ হতে পারে, আপনার দুঃখ হতে পারে, বেদনা হতে পারে, আপনি হয়তো ভাববেন যে আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ছোট করছি না। স্মৃতিসৌধে দাঁড়িয়ে যদি ফুলমালা দিতে পারেন, তাহলে কেন সুবলদহ গ্রামে বিপ্লবী রাসবেরি বসুর জন্মস্থানকে হেরিটেজে পরিণত করা হলো না? এর দায় কার? এর দায় ওখানে যারা যারা বিধায়ক ছিলেন তাদের প্রত্যেকের ভূমিকা ছিল। বামফ্রন্ট থেকে, কংগ্রেস থেকে শুরু করতে হবে আপনাকে, কংগ্রেস থেকে শুরু করে বামফ্রন্ট থেকে আজকে তৃণমূল কংগ্রেস, তারা ক্ষমতায় আছে। বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী ট্যুরিজম স্পটের কথা বলেন, বিভিন্ন জায়গায় দীঘা জগন্নাথ ধাম নিয়ে আলোচনা হচ্ছে, মন্দির হয়েছে, সেখানে কালচারাল সেন্টার হয়েছে, অভিযোগ করছে বিরোধীরা। তাহলে যে বিপ্লবীর জন্ম স্মৃতিতে রোমন্থন করে আজও সুবলদহের মানুষ, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, আপনি সাধারণ সম্পাদক, আপনি এশিয়ার টিমে আছেন, আপনি ফিরে এসে সুবলদহ গ্রামে যাবেন, আপনি সেখানকার বিধায়িকাকে প্রশ্ন করবেন, আপনি সেখানকার জেলা শাসককে কি বলবেন, এবং আপনি কি আওয়াজ তুলবেন? আপনি নতমস্তক হয়ে যে ফুল আপনি দিয়েছেন, যে পুষ্পস্তবক আপনি স্মৃতিসৌধে দিয়েছেন, সেই জন্মভিটে দাঁড়িয়ে আপনি শ্রদ্ধা জানাবেন, এবং আপনার পাশে আমি রয়েছি। যদি আপনি ওখান থেকে বিপ্লবী রাসবেরি বসুর জন্মস্থানে দাঁড়িয়ে যদি আপনি আওয়াজ তোলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন আমাদের দেশের সম্পদ, তেমনি আজাদ হিন্দ ফৌজের বাহিনীর ক্ষেত্রে ব্রিটিশদেরকে মানে কার্যত পর্যদস্ত করার জন্য, অর্থাৎ মানে একদম আক্রমণাত্মক মেজাজে এই বিপ্লবী রাসবেরি বসুর ভূমিকা ছিল, তাহলে আপনার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আপনি দলের সাধারণ সম্পাদক, আপনি সাংসদ, আপনি সুবলদহ গ্রামে সেখানে দাঁড়িয়ে আওয়াজ তুলবেন যে রাজ্য এবং কেন্দ্র সম্মিলিতভাবে বিপ্লবী রাসবেরি বসুর যে সমস্ত বিপ্লবের গাথা, বিপ্লবের সরণি, বিপ্লবের আন্দোলন, তার রাজনৈতিক মুভমেন্ট, সেগুলো আর্কাইভ করা হবে। সেটা সুবলদহ হতে পারে, সুবলদহ তো হওয়া উচিত, কারণ সেখানকার মানুষ তার আজও আবেগে গঠিত হয় বিপ্লবী রাসবেরি বসুর কথা যখন তারা বারবার করে ভাবে। তাই আপনি ফুল দিয়েছেন, মালা দিয়েছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমারও কোনো আপত্তি নেই। বরঞ্চ আমার যেটা মনে হয়েছে, এই যদি বলা হয় যে এই ফুলমালাটা যদি আপনি স্বয়ং এসে সুবলদহ গ্রামে এসে দেখান, এবং আপনি যে আওয়াজ তোলেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে কেন বিপ্লবী রাসবেরি বসুর জন্মস্থান সুবলদহকে হেরিটেজ ঘোষণা করা হবে না, এবং বৃহত্তরভাবে তার রাজনৈতিক যে কর্মকাণ্ড জাপান থেকে উদ্ধার করার ব্যাপার আছে, কথা বলবেন আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফিরে এসে, যে রাসবেরি বসুর যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড, তার ইতিহাস, তার যে আন্দোলন, তার যে রূপরেখা, আজাদিন ফৌজের যে কর্মকাণ্ড, তার সমস্ত নথি পুঁথি তথ্য, যা একটা পার্ট অন্তত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুবলদহ গ্রামে থাকবে, যেখানকার ছাত্র ছাত্রী যৌবন এবং যেখানকার বৃদ্ধ থেকে আবার বহু মানুষ যারা বিপ্লবী রাসবেরি বসু সম্পর্কে জানতে পারেন। আজকের প্রজন্ম যারা মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করেন, তাদের কাছে কতটা প্রাসঙ্গিক বিপ্লবী রাসবেরি বসু, এটা কুণালবাবু আপনার জানা উচিত। আপনি জানেন কতবার সংবাদপত্রের পাতায় পান্নায় বিপ্লবী রাসবেরি বসু সুবলদহ গ্রাম স্থান পায়? যখন তার জন্মদিন হয় তখন এটা আলোচনা হয়, আর মৃত্যুর দিনে আলোচনা হয় শুধু মালা পরে, সেখানে কিছু নেই। সেখানে একটি তার একটি বেদি রয়েছে, আমরা দেখাবো যে বেদি। এই সামগ্রিকভাবে
যেভাবে আপনার নেতাকে আপনারা যেভাবে তুলে ধরছেন, যে একাই যেন রাসবিহারী বোসকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই স্মৃতিকথা, একাই বলছেন, না আপনাদের দায়িত্ব থেকে যায়। 11 সাল থেকে এই যে 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওখানকার বিধায়িকা এবং আগের যিনি বিধায়ক ছিলেন, তার আগে যিনি বামফ্রন্টের বিধায়ক ছিলেন, প্রত্যেককেই বলছি, প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। প্রত্যেকে কি বিপ্লবী রাসবিহারী বোসকে নিয়ে ভেবেছেন? কটা মাস লাইট করেছেন, রাস্তাঘাট কি করেছেন, বিপ্লবের ইতিহাসের জন্মস্থানে কি কি করেছেন, তার হিসেব নিকেশ মানুষ চাইছে। তাই আপনি জাপানে গেছেন ঠিকই পাকিস্তানের বিরুদ্ধে বলতে, আর নতমস্তক হয়ে যখন বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিসৌধে যখন লাল গোলাপ দিচ্ছেন, একটা লাল গোলাপ কিন্তু বর্ধমান হকদার সুবলদ গ্রামের মানুষ। তাই আপনাকে যারা বীর বিপ্লবী বলছেন, আপনি বীর বিপ্লবী কিনা বলতে পারবো না, আপনি বীর সন্তান কিনা বলতে পারবো না। আপনি হচ্ছেন এই বাংলার বিপ্লবীদের হচ্ছে পরবর্তী প্রজন্ম, যাতে আমাদের প্রত্যেকের মধ্যে, আমার এবং আপনার মধ্যে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কিন্তু, এবং প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির শরীরে রক্ত ধমনীতে শিরায় উপশিরায় বিপ্লবের রক্ত বয়, এটা বাস্তব সত্য। তাই আমার খোলা চ্যালেঞ্জ আপনাকে রয়েছে, আপনি রাসবিহারী বসুর জন্মস্থানে এসে এই গোলাপ অন্তত দেবেন এবং কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। আপনার পাশে আমি থাকবো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, কারণ এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধতা। আপনার দল আপনাকে বীর বিপ্লবী বলতে পারে, আমি আপনাকে বলছি যদি আপনি করতে পারেন এটা, তাই না, আপনি করতে পারবেন কিনা, তাহলে কেন্দ্রের বিরুদ্ধে যে কথা বলার যে আওয়াজ, যে কণ্ঠস্বর, গণতন্ত্রের ফোর পিলার, আমি সবসময় বিরোধিতা করি না, এটা বলা হয়তো। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, আপনাকে আমি ওপেন ফোরামে চ্যালেঞ্জ করছি, আপনি সুবলদ হয়ে গ্রামে রায়নায় আসবেন, এসে গোলাপ দেবেন, আওয়াজ তুলবেন, কেন্দ্র রাজ্য মিলে যাতে সম্মিলিতভাবে আর্কাইভ গড়ে তোলা হোক, এরকম দাবিতে সরব হবেন। আর আপনি জাপান পর্যন্ত ব্যাপারটা টেনে নিয়ে আসবেন, যা আপনি নিজের চোখে দেখে এসেছেন। আমরা তো তাদের ফলের ভোগ করছি, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গ। তাই বিপ্লবী রাসবিহারী বোস কিন্তু শুধু শুকনো গোলাপ আর ঝরে যাওয়া গোলাপ নয়, টাটকা গোলাপের প্রয়োজন আছে। তাদের দরকার সহযোগিতা, সমন্বয়, আর্থিক পরিকাঠামো, যা সুদূর জাপান থেকে ভারত, ভারত থেকে পশ্চিমবঙ্গ, প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি রয়েছে। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি এর দায় কোনোভাবে অস্বীকার করতে পারে না। নমস্কার।